গোপাল? আজ্ঞে মহারাজ। এই রাজ্যের রাজা আমি, সেই হিসাবে সবাই আমাকে ভালোবাসে। কিন্তু তুই তো আমার সাথে থাকিস সব সময়, তুই আমাকে কেমন ভালোবাসিস গোপাল? আজ্ঞে মহারাজ, আমি অনেক ভালোবাসি আপনাকে। সে তো বুঝলাম, কিন্তু কেমন ভালোবাসিস সেটা তো বুঝলাম না। আজ্ঞে মহারাজ, আমি আপনাকে হাগার মতন ভালোবাসি। কি কি বললি তুই? জি মহারাজ, আপনি ঠিকই শুনেছেন, আপনাকে আমি হাগার মতন ভালোবাসি। গোপাল, তোর এই বেয়াদবের কারণে তোর আমি গদ্দান নিতে পারি, তুই কি জানিস? তা পারেন মহারাজ, আমি আপনাকে হাগার মতন ভালোবাসি। এই কথার কারণে যদি আমার গদ্দান যায়, যাক। উজির মশাই, আগামীকাল দুপুর গড়িয়ে যাওয়ার সাথে সাথে এই বেয়াদবের গদ্দান কাটা লাশ আমি দেখতে চাই। আগে মহারাজ, আপনি যা আদেশ করবেন তাই হবে। গোপাল, মরার আগে কি তোমার কোনো শেষ ইচ্ছে আছে? তা তো আছেই। বলে ফেলো গোপাল, মরার আগে রাজামশাই নিশ্চয়ই তোমার শেষ ইচ্ছে পূরণ করবে। উজির মশাই, আমার শেষ ইচ্ছে হলো আগামীকাল সূর্য ওঠার আগ থেকে সারাদিন মহারাজ আমার সঙ্গেই থাকবে। আমি মহারাজ কথা দিচ্ছি, গোপালের শেষ ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আগে মহারাজ, আজ তো গোপালের জীবনের শেষ দিন, এই কথা ভেবে গোপাল একবারে নিশ্চুপ হয়ে গেল। কি গো গোপাল, কিছু তো অন্তত বলো। আমার কিছুই বলার নেই, আমি শুধু ওই মাইন্দ্রক্ষণের অপেক্ষায় আছি। এমন মাহিন্দক্ষণ? আর সময় হলেই টের পাবেন। আচ্ছা চলো এখন আগাই। উজির মশাই, রাত করে পাখিটি খবর ডাক দিল, কি করা যায় বলুন তো? মহারাজ, আশেপাশে তো কোনো শৌচালয় নাই। মহারাজ, আপনি ওই ঝোপের আড়ালে গিয়ে কাজটি সেরে আসুন। ঠিকই বলেছেন আপনি। কোথায় যাচ্ছেন মহারাজ? গোপাল, তোমার এত বড় সাহস, তুমি মহারাজের আগার পথ আটকাও। মহারাজ, বিয়াদবি মাফ করবেন। আপনি আজ সকাল থেকে আমার সাথে থাকবেন, কথা ছিল, আমার কথা মানবেন। আবার আমি যতক্ষণ অনুমতি না দেব তখন আপনি হাঁটতে পারবেন না। আমি যতক্ষণ আপনাকে হাগার অনুমতি না দিচ্ছি ততক্ষণ আপনি হাঁটতে পারবেন না। যথাজ্ঞা যথাজ্ঞা। মহারাজ, গোপাল কিন্তু সঠিক কথাই বলেছে। ঠিক আছে, আমি মহারাজ কথা দিলে কথা রাখি। যতক্ষণ গোপাল আমাকে হাগার অনুমতি না দেয় আমি ততক্ষণ হাঁকবো না। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? তা তো হচ্ছে, আমি মহারাজ কথা দিলে কথা রাখি। এই না হলেন মহারাজ। উজির মশাই, আর তো পারছি না।
গোপাল, এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি কি চাও যে রাজামশাই পথের মধ্যে হেগে ফেলুক? তা আমি কি করব? তুমি যতই আমাকে বোঝাও, আমি রাজা মশাইকে হাগার অনুমতি দিচ্ছি না। গোপাল, তুমি আমার হাগার অনুমতি এবার না, আমি এবার গোপাল, কি শান্তি! হাগার মতন আর শান্তি আর আছে? এইবার বুঝতে পেরেছেন মহারাজ, আমি আপনাকে হাগার মতন ভালোবাসি কেন বলেছি? গোপাল, এই রাজ্যের আমি রাজা। তুমি আমাকে কি বোঝাতে চেয়েছো আমি ঠিক বুঝতে পেরেছি। উজির মশাই, আজ্ঞে মহারাজ। গোপালের মৃত্যুদণ্ডের আদেশ তুলে নেওয়া হলো। গোপালকে রাজ দরবারে আসার সুব্যবস্থা করো তুমি, উজির। যথাজ্ঞা মহারাজ। ঠিক আছে। গোপাল, জি মহারাজ। তুমি আমাকে হাগার মতনই ভালোবাসো। ঠিক আছে মহারাজ, আমি আপনাকে হাগার মতোই ভালোবাসবো।